স্টুডেন্ট প্রোটেস্ট, বৃহত্তর ছাত্র আন্দোলন, শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন, আর সেই আন্দোলনেই পুলিশ লাঠিচার্জ করছে। দিল্লির যন্তর মন্তরে এই ঘটনায় দেখা গেছে পুলিশ এতটা অমানবিক কী করে হতে পারে। একবারও কি সেই ছাত্রগুলোর কথা ভাবছে না যারা নিটের পেপার লিকের জন্য রাস্তায় নেমেছে, আন্দোলন করছে? একবারও সেই ছাত্রগুলোর কথা ভাবছে না যারা পেপার লিকের কারণে অন্য একটা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে? কি করে এতটা অমানবিকের মতো কাজ করতে পারে পুলিশ? কিন্তু যারা বলছেন একটা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করছে, তাহলে তারা একবার এই ভিডিওগুলো দেখে বলুন তো, এই শান্তিপূর্ণ আন্দোলনে ব্যারিকেড ভাঙার চেষ্টা কেন করা হচ্ছে? এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের সাথে ধস্তাধস্তি কেন হচ্ছে? এই শান্তিপূর্ণ আন্দোলনে সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা কেন, বা সংসদ ভবনের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্যই বা কেন? আর যারা বলছেন শুধুমাত্র এটা একটা ছাত্র আন্দোলন, স্টুডেন্ট প্রোটেস্ট ছিল, তাদেরকে একটাই প্রশ্ন, যদি ছাত্র আন্দোলন হয়েই থাকে, যদি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এই আন্দোলন হয়ে থাকে, তাহলে সেই সাধারণ নিট পরীক্ষার্থীরা কোথায়? তাদের পরিবারের লোকজনরা কোথায়? সে জায়গায় ক্যামেরায় তো দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের, কেউ বক্তৃতা দিচ্ছেন, কেউ স্লোগান রাখছেন। তাহলে কি একটা প্রশ্ন ওঠে না, এটা কি শুধুই ছাত্র আন্দোলন ছিল? একটা ছাত্র আন্দোলনের মঞ্চে যদি দেখা যায় বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী, মহুয়া মৈত্র থেকে শুরু করে চন্দ্রশেখর আজাদ, আম আদমি পার্টির বিভিন্ন নেতা নেত্রী, কংগ্রেসের যুব সংগঠন NSCY এর অনেক কর্মীরা এবং আরও অনেক বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরা, তখন তো সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা ওঠে, এটা কি শুধুমাত্রই নিট পরীক্ষার্থীদের আন্দোলন ছিল? আমি আবারও বলছি, নিট পেপার লিকের বিরুদ্ধে তদন্ত হোক। যারা দোষী, যে সমস্ত গার্জেন বা যে সমস্ত সরকারি কর্মচারী বা যে সমস্ত পার্টির লোক যারা জড়িত, সকলকে প্রকাশ্যে আনা হোক এবং দোষীদের উপযুক্ত কঠোরতম শাস্তি দেওয়া হোক। কিন্তু ছাত্র আন্দোলনের শক্তিকে কোনো রাজনৈতিক দল যদি নিজেদের এজেন্ডার জন্য ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে কি প্রশ্ন তোলা উচিত নয়? এমনও দৃশ্য দেখা যাচ্ছে, বলা হয়েছিল শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, কিন্তু পুলিশ বা নিরাপত্তার দায়িত্বে থাকা যে কর্মীরা ছিল তাদের উদ্দেশ্যে ইট পাথর ছোড়া হচ্ছে। তাহলে এটা শান্তিপূর্ণ সহাবস্থানের সাথে কি মানানসই বটে? আরও একটি বিষয় লক্ষ্য করেছেন কি, যখন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে, যখন পুলিশ লাঠি চার্জ করছে, সেই মুভমেন্টে যারা মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছিলেন, বড় বড় ভাষণ দিচ্ছিলেন, সেই নেতাদের কিন্তু দেখা পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন তো ওঠে, তারা কেমন নেতা যে নেতৃত্ব দেওয়ার সময় তারা সামনে থাকছে, কিন্তু যখন পুলিশের মুখে সামনে আসতে হচ্ছে সেই সময় তাদের পাত্তা পাওয়া যাচ্ছে না? এমনও ঘটনা প্রকাশ্যে এসছে যে CJP পার্টি, মানে ককরোচ জনতা পার্টির যে হেড বা লিডার, তার মুখে কয়েকদিন আগে এক ভদ্রমহিলা কালি ছুঁড়েছেন। কারণটা কি? ভদ্রমহিলা মেয়ে নিট পরীক্ষায় যথেষ্ট ভালো নাম্বার পেয়েছিলেন, যাতে করে সে একটা ভালো সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে পারে, কিন্তু পেপার লিকের কারণে সেটা তো ভেস্তে যায় পুরোপুরি। এবং সেই জন্য যেহেতু এটা ছাত্র আন্দোলন হিসাবে প্রথম থেকে দেখানো হয়েছিল, তো ওই ভদ্রমহিলাও এসেছিলেন এই আন্দোলনে যোগ দিতে। কিন্তু তিনি যখন বুঝতে পারেন যে এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয়, এটা একটা বলতে গেলে অ্যান্টি হিন্দু প্রোটেস্ট হচ্ছে, তখনই তিনি এই কাজটি করেন। এমনকি অনেকে তো এটাও দাবি করছে যে ঠিক যে রাস্তায় বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে গণবিক্ষোভ হয়েছে এবং সরকার পরিবর্তনের পথ দেখিয়েছে, ঠিক সেই ব্যাপারটাই এখানে ঘটাতে চলেছে, ঠিক সেইভাবেই ভারতের সরকারকে ফেলতে চাইছে। আর এই পেপার লিকের সমস্যা আমাদের ভারতে সে বহু বছর ধরে, মনমোহন সরকারের আমলেও এই একই ঘটনা এবং মোদী সরকারের আমলেও সেই একই ঘটনা। তো নিট পেপার লিকে তদন্ত হওয়া অবশ্যই দরকার, দোষীদের শাস্তি হওয়া অবশ্যই দরকার, দোষীদের সামনে আনাও দরকার। কিন্তু যদি সেই প্রতিবাদের নামে অন্য কোনো রাজনৈতিক এজেন্ডা ঢুকে পড়ে, যদি সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের যে শক্তিকে অন্য কোনো খাতে নিয়ে যায়, সেক্ষেত্রে তো দেশের মানুষই প্রশ্ন করবে। গণতন্ত্রের প্রতিবাদ করুন, সরকারের সমালোচনা করুন, সরকারকে প্রশ্ন করুন, সেটা আপনার অধিকার, কিন্তু এমন কোনো আন্দোলনের অংশ হবে না যেখানে আপনার ন্যায্য দাবি অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে হাতিয়ার হয়ে যায়। শিক্ষা ব্যবস্থার উন্নতি, স্বচ্ছ নিয়োগ পদ্ধতি, আইনের শাসন, এগুলো কোনো দলের নয়, পুরো দেশের প্রয়োজন। তো এই আন্দোলন সম্পর্কে আপনাদের কি বক্তব্য? এটা কি শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল, নাকি রাজনৈতিক কোনো এজেন্ডা এর মধ্যে প্রবেশ করেছে? তো ভিডিওটি এখানে শেষ করছি। ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।